ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ আর দুধ দিয়ে তৈরি করে নিব অদ্ভুত মজাদার একটা রেসিপি। এই রেসিপিতে ইনস্ট্যান্ট পাটায় বেটে সবকিছু তৈরি করা হয় বলে খেতে ভীষণ মজা লাগে। চেষ্টা করবেন ফ্রিজের মাংস না দিয়ে টাটকা মাংস কিনে এনে সাথে সাথে রান্না করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। প্রথমে পাটায় আদাটাকে মিহি করে বেটে নিব, রসুনগুলোকে আধ ভাঙা করে থেতলে নিব আর পেঁয়াজগুলোকে একটু ছেঁচে কোনো রকম বেটে নিব। এইবার নিয়ে নিব 1 মুঠ কাঁচামরিচ, এটাকেও মিহি করে বাটবো না, কোনো রকম থেতলে নিব। এখানে আমি নিয়েছি খাসির মাংস, মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিব, মিশিয়ে দিয়ে দিব মাংসের ভিতর। আপনারা কিন্তু মশলা মেখে 10 মিনিট রেস্টে রেখে দিবেন। আমার হাতে সময় ছিল না, তাই আমি মশলা মেখেই সাথে সাথে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব রান্নার রেগুলার তেল, এরপর দিয়ে দিব দুধ আর গোটা কয়েক গরম মশলা। দেখলেন তো, তেমন কোনো কিছুই দিতে হয়নি, খুবই সামান্য কিছু মশলা দিয়েই বসিয়ে দিলাম রান্নাটি। এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, লবণও দিয়েছিলাম কিন্তু ভিডিওতে আসে নাই। এবার চুলার হিট একেবারে লোতে দিয়ে ঢেকে রান্না করব, মাংসটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। রান্না করার সময় যখনই নাড়াচাড়া দিচ্ছিলাম তখনই মাংসটা থেকে এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল, মনে হচ্ছিল কখন রান্না শেষ হবে আর কখন খাবো। নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার আবার ভীষণ ভালো লাগে। দেখুন মাংসের গা থেকে তেল ভেসে উঠেছে, এখন বুঝতে হবে আমার রান্নাটা হয়ে গেছে। এখন দিয়ে দিব সামান্য ঘি। রান্নার মধ্যে ঘিয়ের ঘ্রাণ আমার কাছে খুবই ভালো লাগে। এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। যে কোনো রান্নাই একঘেয়েমি ভাবে না করে রান্না যদি ভিন্নতা আনা যায় তাহলে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার অদ্ভুত মজার এই মাংস রান্নাটি। আপনারাও যারা তৈরি করতে চান ঝটপট করে বানিয়ে ফেলুন। ভালো থাকবেন সবাই, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।